নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, আইটিবিপি কনস্টেবল ট্রেডসম্যানের নিউ ভ্যাকেন্সি 2024 অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু জারি হয়ে গেছে। আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ এর যে নতুন রিক্রুটমেন্ট 2024-এ বেরোনোর কথা ছিল, সেটা কিন্তু অবশেষে জারি হয়ে গেল। ঠিক আছে, একদম অ্যাপ্লাই ডেটও কিন্তু জারি হয়ে গেছে। তো সেখানে কি কি পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, তোমাদের কাছে এজ কত চাওয়া হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশান কত চাওয়া হচ্ছে, পুরো ব্যাপারটাই কিন্তু আজকে এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অলে সেট করে দাও, যাতে আমাদের চ্যানেলের যে কোনো লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলার পর দেখে নেওয়া যাক যে কোন কোন পোস্টে এখানে আবেদন করানো হচ্ছে। না, এখানে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কিন্তু 5টা পোস্টে এখানে আবেদন করানো হচ্ছে। ঠিক আছে, টোটাল কিন্তু 5টা পোস্টে নিয়োগ করানো হচ্ছে। সেখানে ফার্স্টে কী আছে না, ট্রেলার, ক্রবলার, সাফাই কর্মচারী, বারবার এবং গার্ডেনার, এই 5টা পোস্টে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। ঠিক আছে, সেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে না, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের 194, অর্থাৎ 194টি শূন্য পদে তোমাদেরকে এখানে নিয়োগ করানো হচ্ছে আইটিবিপি কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সি 2024-এ। ঠিক আছে, তো সেখানে ট্রেলার থেকে তোমাদের কটা আছে ভ্যাকেন্সি না, ট্রেলার থেকে তোমরা দেখতে পাবে 18টি শূন্যপদ রয়েছে, কোবলার থেকে 33টি রয়েছে, সাফাই কর্মচারী থেকে 101টি রয়েছে, বারবার থেকে রয়েছে 5টি এবং গার্ডেনার থেকে রয়েছে 37টি শূন্যপদ। টোটাল 194টা কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কত রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে তোমাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাস। ঠিক আছে, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস এবং তার সঙ্গে আইটিআই বা যে কোনো একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, মানে কি না, তোমাদের 10th পাস হতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে হয় আইটিআই না হলে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রাখতে হবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রাখতে হবে, যে কোনো একটা, তোমরা আইটিআইও রাখতে পারো বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও দেখাতে পারো। টোটাল তোমাদেরকে দুটো দেখাতে হচ্ছে। ঠিক আছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং তোমাদের আইটিআই বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ঠিক আছে, তো মাধ্যমিক পাস তোমরা যারা যারা করে আছো তোমাদের কাছে তো কোনো সমস্যা হবে না, কিন্তু বাকি পড়ে রইলো কি না, আইটিআই। এরপর যারা যারা আইটিআই করে রেখেছো তারা আইটিআই দেখে এখানে আবেদন করতে পারবে, তাদের কোনো রকম প্রবলেম হবে না এখানে। কিন্তু যারা এখানে আইটিআই তোমরা কমপ্লিট করে রাখোনি বা আইটিআই কোনো সার্টিফিকেট তোমাদের কাছে নেই, তাদেরকে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবেই মাস্ট। ঠিক আছে, তো এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমরা কীভাবে দেখাবে, যে কোনো ইনস্টিটিউশন থেকে তোমাদের এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু বার করা যায়। ঠিক আছে, পয়সার মাধ্যমে কিন্তু যে কোনো ইনস্টিটিউশন থেকে তোমরা এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা বার করতে পারো। ধরো তোমরা এখানে টেলর পোস্টের জন্য আবেদন করেছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে না, টেলরের উপর কিন্তু একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদেরকে বার করতে হবে যে কোনো রেপুটেড ইনস্টিটিউশন থেকে। ঠিক আছে, টাকা দিয়েই কিন্তু এটা বার করা যায়। ঠিক আছে, তোমরা একটু খোঁজ লাগিয়ে সেটা করে নিতে পারো। ধরো তোমরা এখানে বারবার পোস্টে কিন্তু আবেদন করেছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী করতে হবে না, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা বার করতে হবে বারবার পোস্টের জন্য। যারা যারা এখানে আইটিআইটা সার্টিফিকেটটা নেই তাদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, এবং যাদের আইটিআই সার্টিফিকেট রয়েছে যে কোনো আইটিআই, তো সেক্ষেত্রে তাদের কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে না, শুধুমাত্র 10th পাস এবং আইটিআই দেখিয়ে দিলেই তোমাদের এখানে আবেদন করতে পারবে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এই গেলো তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ব্যাপারটা। তো এরপর তোমরা দেখে নাও যে তোমাদের এজ কত রাখা হয়েছে। ঠিক আছে, তো এজ হচ্ছে তোমাদের 18 থেকে 23 বছর বয়স অবধি বয়স কিন্তু ধার্য করা হয়েছে। ঠিক আছে, তো এরপর দেখে নেবো আমরা এজ রিল্যাক্সেশনটা, অর্থাৎ বয়সের ছাড়টা কেমন রাখা হয়েছে। ঠিক আছে, তো বয়সের ছাড়টা কিন্তু এখানে তোমাদের দেখতেই পাচ্ছ, ওবিসি যারা কাস্টের ক্যান্ডিডেট রয়েছে তারা এই 18 থেকে 23 বছর বয়সের উপরেও 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং যারা এসসি এবং এসটি রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে এই বয়সের উপর। ঠিক আছে, এরপর তোমাদের স্যালারিটা কেমন আসবে না, স্যালারি তোমরা পার মান্থ 21,700 থেকে 69,100 টাকা অবধি স্যালারি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ জয়েনিংয়ে 21,700 টাকা তোমরা পেয়ে যাবে পার মান্থ, এবং সেটা প্রমোশন হয়ে তোমাদের 69,100 অবধি যেতে পারে। ঠিক আছে, তো এটা হলো স্যালারি স্ট্রাকচার, ডিএ সমস্ত কিছু অ্যাড করে কিন্তু এই স্যালারি স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো তারপর তোমরা দেখে নাও যে তোমাদের সিলেকশন প্রসেসটা কেমন হবে, অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কেমন হবে। তো নিয়োগ প্রক্রিয়ায় প্রথমেই তোমাদের কী হবে না, একটা এক্সাম হবে, রিটেন এক্সাম। ঠিক আছে, রিটেন এক্সাম হবে তোমাদের সিবিটি বেস্ট। ঠিক আছে, সিবিটি বেস্ট একটা রিটেন এক্সাম তোমাদের হবে। তো সেটা তোমাদের রিটেন এক্সামের একটা সিলেবাস রয়েছে নির্দিষ্ট, সেটা একটু তোমরা দেখে নাও যে সিলেবাসে তোমাদের কী কী পরীক্ষা দিতে হচ্ছে রিটেন এক্সামে। তো রিটেন এক্সামে মূলত তোমাদেরকে জেনারেল অ্যাফিয়েন্স
পড়তে হচ্ছে, ঠিক আছে। জেনারেল অ্যাপিয়ারেন্স থেকে তোমাদের সেখানে 15টা কোশ্চেন থাকবে 15 নাম্বারের, ঠিক আছে। তারপর হচ্ছে এই অ্যাপটিটিউড এবিলিটি, অর্থাৎ হচ্ছে অ্যাপটিটিউড এবিলিটি থেকে তোমাদেরকে 15টা কোশ্চেন থাকবে 15 নাম্বারের, এবং ম্যাথ সেকশন থেকে থাকবে 10টা কোশ্চেন 10 নাম্বারের, এবং ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 10টা কোশ্চেন থাকবে 10 নাম্বারের। অর্থাৎ তোমরা কেউ ইংলিশটাও সিলেক্ট করতে পারো, কেউ হিন্দিটাও কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো, যে কোনো একটা তোমাদের চয়েস মতো। সেখান থেকে 10টা কোশ্চেন থাকবে 10 নাম্বারের, ঠিক আছে। টোটাল তোমাদের 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের, ঠিক আছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ রিটেন এক্সামটা খুব একটা বড় নয়, তোমাদের টোটাল 50 নাম্বারের রিটেন এক্সামটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং ডিউরেশন অর্থাৎ টাইম তোমাদের কত দেওয়া থাকবে না, সময় তোমাদের 1 ঘন্টা রাখা হয়েছে, ঠিক আছে। 1 ঘন্টা তোমাদের ডিউরেশন থাকছে, ঠিক আছে। তো এই গেলো তোমাদের রিটেন এক্সাম। রিটেন এক্সামের পরই তোমাদের কী হবে না, পিইটি বা পিএসটি, যেটা তোমাদের ফিজিক্যাল হচ্ছে, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। তো তোমাদের এক্সামের পর কিন্তু সেই ফিজিক্যালটা হবে। তো ফিজিক্যালটা দেখে নাও তোমরা, ফিজিক্যালটা কেমন হবে। ফিজিক্যালটা এখানে তোমাদের দেখতেই পাচ্ছ, হাইট এবং চেস্ট তোমাদের প্রথমে মাপা হচ্ছে। মেলদের জন্য হাইট রাখা হয়েছে 170 সেমি, এবং চেস্ট কি না 80 সেমি তোমাদের চেস্ট লাগবে, এবং ফুলিয়ে 85 করতে হবে সেটাকে, ঠিক আছে। এবং ফিমেলদের জন্য এখানে 157 সেমি হাইট রাখা হয়েছে। চেস্ট ফিমেলদের কোনো রকম এখানে চেক করা হবে না, ঠিক আছে। তোমরা যারা এসসি এবং এসটি কাস্টে রয়েছো, মেল এবং ফিমেল উভয়ের জন্য, ঠিক আছে। তোমরা যারা এসসি এবং এসটি কাস্টে রয়েছো তারা কিন্তু এই হাইট এবং চেস্টের উপরেও, ঠিক আছে, এই হাইট চেস্টের উপরেও কিন্তু তোমরা ছাড় পাবে। ধরো যারা হচ্ছে এসসি বা এসটি মেল রয়েছো তারা কিন্তু হাইটের উপরেও ছাড় পাবে এবং চেস্টের উপরেও ছাড় পাবে, এবং যারা এসসি বা এসটি ফিমেল রয়েছো তারা কিন্তু এখানে কেবলমাত্র হাইটের উপরে ছাড় পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। কিন্তু তারা চেস্টে, যেহেতু ফিমেলদের কোনো চেস্ট চেক করে না, তাই চেস্টের উপর ছাড় পাওয়ার কোনো কথা আসছে না, তারা শুধুমাত্র এখানে হাইটের উপর ছাড় পেয়ে যাবে এসসি এসটি ফিমেলরা, ঠিক আছে। এবং তোমাদের এখানে একটা রানও হয়, ঠিক আছে, আইটিবিপির ক্ষেত্রে। তো রানের ব্যাপারটা একটু বলে দিই। এটা যেটা তোমাদের রানটা আগে পূর্বে করানো হতো, ঠিক আছে, আইটিবিপি, সেখানে 1600 মিটার রান হতো, ঠিক আছে। 1.6 কিলোমিটার রান হতো, সেখানে 7.5 মিনিটে কিন্তু কভার করতে হতো, ঠিক আছে। 7.5 মিনিটে কিন্তু কভার করতে হতো সেই রানটা। কিন্তু এখন একটা জানা যাচ্ছে খবর যে এইবারে রানটার কিছু একটা পরিবর্তন আসবে, ঠিক আছে। তো সেই পরিবর্তনটা একদম অফিসিয়ালিভাবে যতক্ষণ না বিজ্ঞপ্তিটা বেরাচ্ছে, তো কী চেঞ্জ হয়েছে এক্স্যাক্টলি, তো সেটা জানার পর কিন্তু অবশ্যই আমি তোমাদের কাছে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে, যে রানটা তোমাদের কেমন থাকবে। তো তোমরা ধরে নাও এখানে একটা রান থাকবে, ঠিক আছে। তো এটা গেলো তোমাদের পিইটি এবং পিএসটি টেস্ট, ঠিক আছে। তারপর তোমাদের কী হবে না, একটা ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্টটা কেমন না, তোমরা এই এক্সাম এবং রিটেন এক্সাম এবং ফিজিক্যালের পর তোমাদেরকে একটা ট্রেড টেস্ট দিতে হচ্ছে। ট্রেড টেস্টটা কিসের উপর না, তোমরা যারা ধরো এখানে ট্রেলারে আবেদন করছো, ঠিক আছে, ধরো কেউ এখানে ট্রেলারে আবেদন করেছো, তো তোমাদেরকে কিন্তু একটা ট্রেড টেস্ট দিতে হবে। সেটা কেমন না, এই ট্রেলারের কাজ যেটা হয়, ধরো জামা কাপড় সেলাই করা, ঠিক আছে, দর্জির যেটা কাজ হয় জামা কাপড় মাপা পরিমাপ করা, সেটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে সেটা দেখিয়ে দিতে হবে ট্রেড টেস্টে, ঠিক আছে। সেটার জন্য কিন্তু আবার 50 নাম্বার রয়েছে। মানে ধরো এখানে তোমাদের রিটেন এক্সাম 50 নাম্বারের এবং ট্রেড টেস্টের জন্য 50 নাম্বার, টোটাল কিন্তু 100 নাম্বারের এখানে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। টোটাল 100 নাম্বারের তোমাদের মানে মেরিটটা হবে, ঠিক আছে। মেন যে মেরিটটা উঠবে সেটা কিন্তু টোটাল 100 নাম্বার থেকে উঠবে, ঠিক আছে। তো তোমরা এখানে ধরো কেউ কবলারে তোমরা হচ্ছে আবেদন করলে, সেখানে কী করতে হবে না, কবলারের যে সমস্ত কাজ সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে ট্রেড টেস্টে প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে দেখাতে হবে। ধরো কেউ এখানে বারবারে আবেদন করলে, ঠিক আছে, অর্থাৎ বারবারে তোমরা ধরো কেউ আবেদন করেছো, সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে না, ট্রেড টেস্টে তোমাদেরকে চুলদাড়ি কেটে সেখানে প্র্যাকটিক্যালি তোমাদেরকে একটা ট্রেড টেস্ট দিতে হচ্ছে, সেটা কিন্তু 50 নম্বরে আলাদাভাবে থাকবে, ঠিক আছে। তো এটা গেল তোমাদের ট্রেড টেস্টের ব্যাপারটা, এটা মাস্ট তোমাদের, ঠিক আছে। মানে রিটেন এক্সাম এবং পিইটি পিএসটির পর কিন্তু এটা মাস্ট, ঠিক আছে, ট্রেড টেস্টটা। তারপর কী হবে না, তারপর তোমাদের মেডিকেল হবে, ঠিক আছে। মেডিকেল হবে একটা, মেডিকেলের পর কী হবে না, ডকুমেন্টস ভেরিফিকেশান। তো তারপর কি তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, মেরিটটা বেরিয়ে যাবে, আসল মেন মেরিট যেটা, ঠিক আছে। তো সিলেকশন প্রসেসে তোমাদের কিন্তু 5টা স্টেপ তোমরা দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। এইভাবে সিলেকশনটা কমপ্লিট করানো হবে, ঠিক আছে। এরপর চলে আসি আমরা অ্যাপ্লাই ডেটটা নিয়ে, ঠিক আছে, যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। অ্যাপ্লাইটা কিন্তু একটু আলাদাভাবে এখানে করানো হচ্ছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ডেটে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করা হচ্ছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য। সেখানে তোমাদের দেখতে পেয়ে যাবে তোমরা যে ফার্স্টের যে দুটো পোস্ট টেলার এবং কবলার, এক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে অ্যাপ্লাই ডেট রাখা হয়েছে 20 জুলাই 2024, অর্থাৎ গতকাল থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। 18ই আগস্ট 2024 অবধি কিন্তু অ্যাপ্লাই চলবে, অর্থাৎ 18ই আগস্ট অ্যাপ্লাই লাস্ট ডেট, ঠিক আছে। এবং বাদ বাকি যে 3টে পোস্ট, ঠিক আছে, যে সাফাই কর্মচারী, বারবার এবং গার্ডেনার, এই 3টে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই ডেটটা কী রাখা হয়েছে 28 জুলাই, ঠিক আছে, 2024 অ্যাপ্লাই শুরু হবে, এবং
26 আগস্ট 2024 অবধি অ্যাপ্লাই চলবে, অর্থাৎ 26 আগস্ট 2024 অ্যাপ্লাই লাস্ট ডেট, ঠিক আছে। 28 জুলাই থেকে অ্যাপ্লাই শুরু হবে, 26 আগস্ট অবধি অ্যাপ্লাই চলবে। সেটা এই 3টে পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। সাফাই কর্মচারী, বারবার এবং গার্ডেনার। এবং টেলার আর কবলারের কিন্তু অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, ঠিক আছে। সেটা 20 জুলাই অর্থাৎ গতকাল শুরু হয়ে গেছে, 18 আগস্ট অবধি অ্যাপ্লাই চলবে, ঠিক আছে। তো এই গেল তোমাদের পুরো অ্যাপ্লাইয়ের ব্যাপারটা। তো অ্যাপ্লাই ফি তোমাদের কোন কাস্টের ক্ষেত্রে কেমন রাখা হয়েছে? অ্যাপ্লাই ফি তোমরা যারা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস, তোমরা যারা ইউআর, ওবিসি এবং হচ্ছে ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, তোমাদের কাছ থেকেই শুধুমাত্র 100 টাকা কিন্তু ধার্য করা হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য, ঠিক আছে। শুধুমাত্র তোমাদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে, ঠিক আছে, যারা এসসি এসটি রয়েছে তাদের কাছ থেকে কিন্তু কোনো রকম অ্যাপ্লাই ফি নেওয়া হচ্ছে না, তাদের কাছে 0 রুপিস, ঠিক আছে। কোনো রকম অ্যাপ্লাই ফি তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না। শুধুমাত্র ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কাছ থেকে, মেল এবং ফিমেল উভয়, ঠিক আছে, ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লাই ফিটা রাখা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল পুরো আজকের আপডেটটা। আশা করছি তোমরা সকলেই কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, এবং আমাদের চ্যানেলটা তোমরা যদি এখন না সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ জব সংক্রান্ত যে কোনো লেটেস্ট আপডেট তোমরা সবথেকে প্রথম এই চ্যানেল থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।